يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشد اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত কোরআনের এই মাহফিলে প্রধান অতিথি থাকবেন পীর সাহেবের চরমায়, আরো দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। কোরআন শরীফ যেহেতু আল্লাহ পাকের শ্রেষ্ঠ নেয়ামত, কোরআনের মজলিসও শ্রেষ্ঠ মজলিস। মজলিসে যারা বসে তারাও শ্রেষ্ঠ মানুষ, কথা ঠিক না? কোরআন শরীফ কি আমরা কোরআন শরীফ সম্পর্কে যা জানি, ধারণা অধিকাংশ মানুষের পরিপূর্ণ। কোরআন শরীফ শুধু সওয়াব অর্জনের জন্য, একটা মানুষের জীবনকে পবিত্র জীবন বানাবার জন্য, আলোকিত জীবন বানাবার জন্য, সভ্য আর ভদ্র মানুষ হওয়ার জন্য কোরআন শরীফের প্রয়োজন। কোরআন শরীফ ছাড়া একজন মানুষ সভ্য মানুষ হতে পারে না, ভদ্র মানুষ হতে পারে না, পবিত্র মানুষ হতে পারে না, হওয়ার কোনো উপায় নেই। দেখেন, এই দুনিয়াতে কোনো বই পুস্তক নাই যেখানে লেখা আছে, কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞানে নাই, দার্শনিকের দর্শনে নাই যে কুকুর খাওয়া যাবে না, শুকর খাওয়া যাবে না। আছে? আছে একমাত্র কোরআন শরীফ। যে জাতির কাছে কোরআন শরীফ আছে তারা শুকর খায় না, কুকুর খায় না। আর যাদের কাছে কোরআন নাই তারা শুকর কুকুর মজাদার গোশ হিসেবে। যাদের কাছে কোরআন শরীফ আছে তাদের বংশ পবিত্র। বাপের নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, আমাদের বংশের ধারাবাহিকতা আছে। এটা কোরআনের কারণে। আমাদের বাপ মায়ের বিবাহ সাথী, আমাদের সন্তানাদের বিবাহ সাথী এটা কিসের ভিত্তিতে হয়? কোরআনের ভিত্তিতে। যাদের কাছে কোরআন শরীফ নাই তারা যৌন স্বাধীনতার দাবিদার। তারা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার মন, আমার দেহ, যাকে ইচ্ছা থাকে। বলেন আর কি মানুষের কথা? জীব জানোয়ারের কথা। মানুষকে প্রকৃত মানুষ বানায় কোরআন শরীফ। মানুষের বংশকে পবিত্র বানায় কোরআন শরীফ। মানুষের জীবনকে আলোকিত করে কোরআন শরীফ।
কোরআন শরীফ না থাকলে মানুষ মানুষ হতে পারে। তার বাস্তব প্রমাণ আমি দুই একটা দেব। এই দুনিয়ার জীবনকে শান্তিময় করার জন্য কোরআন শরীফ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ। কেন? যতগুলি উদ্দেশ্য আল্লাহ পাকের, তার এক নম্বরের উদ্দেশ্য কোরআন শিক্ষা। ইয়াতলু আলাইহিম আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, সেখানেও তিনি এটা বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। হে আল্লাহ, আমার বংশে একজন রসূল পাঠান, এই রসূল মানুষকে কোরআন শিক্ষা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফলই আমাদের রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করে গেছেন 4000 বছর আগে। 4000 বছর পরে তার দোয়ার প্রতিফলন ঘটেছে মক্কা মহারাজ। কাবা ঘর তৈরি করার পরে তিনি দোয়া করেছেন, যে কয়টা তার মধ্যে অন্যতম এই দোয়া। তো আজকের অত্যন্ত দুঃখজনক বিষয় হল অধিকাংশ মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না। অধিকাংশ মুসলমান, আমার মনে হয় শতকরা 95% বললে কম হবে, 1000-এ একজন কোরআন শরীফ পড়তে পারে। দুঃখজনক, ভয়াবহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মুসলমানও ছিল না যে কোরআন শরীফ পড়তে পারত। গরিব ছিল, ব্যবসায়ী ছিল, শ্রমিক ছিল, নিম্ন বংশের ছিল, উচ্চ বংশের ছিল, একজন মুসলমানও ছিল না যে কোরআন শরীফ পড়তে পারত। তাদের ধারণা মুসলমান কোরআন শরীফ পড়তে পারবে না। কিন্তু আজকের দুর্ভাগ্য আমাদের যে আমরা মুসলমান কিন্তু কোরআন শরীফ পড়তে পারি। আমরা কিছুদিন আগেও, আপনারাও বলতে পারবেন, আমাদের মা, চাচি, দাদি, নানিরা সকালবেলা উঠেই কোরআন শরীফ তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ মুসলমানদের ঘরের থেকে আসে, এখন আর আসে। কোরআন শরীফ তেলাওয়াতের এই কৃষ্টি কালচার বিলুপ্তির পথে, বিলুপ্তির পথে। ওলামায়ে কেরাম এই বিষয়ের পরে সকলে মেহনত করেছেন। তাদের অবদান, তাদের মেহনত, তাদের কোরবানির বদৌলতে আজকের আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, নুরানি তালিমুল কোরআন বোর্ড, এরকম কোরআন শিক্ষার এই যে ব্যবস্থাপনা, এটা তাদের ত্যাগ আর কোরবানির বদৌলতে। কথা ঠিক না? আজকে একজন মুসলমান ব্যবসায়ী, কর্মব্যস্ত, সারাদিন দোকান ব্যবসায় সময় দিতে হয়, সে কোরআন শরীফ শিখবে, চিন্তাই করা যায়। তার জন্য একটা ব্যবস্থা করেছে, দোকান বন্ধ করে এসার পরে মসজিদে আপনি 1 ঘন্টা সময় বসবেন, 20 দিনের মধ্যে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। অলৌকিক কথা, এটা তো আগের যুগে চিন্তাই করা যায়। আমি তো মনে করি অলৌকিক, যদি আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব, তাহলে এটা সম্ভব। বলেন সম্ভব কি সম্ভব না? যেই মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না, সেই মুসলমানের উদাহরণ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে দিয়েছেন কেমন? কাল বাইতিল খারিব, ছাদবিহীন ঘর। বলুন তো, ছাদবিহীন ঘর, এই ঘরে কি মানুষ বসবাস করে? যে ঘরে ছাদ নাই, চাল নাই, এই ঘরে কি মানুষ বসবাস করতে পারে?
কথা বোঝেননি? পারে না। বসবাস করে হিংস্র প্রাণী। আল্লাহ রাসূল বলেন, মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না, সেই মুসলমান সাপবিহীন ঘরের নেয়। তার সিনার মধ্যে শয়তান বাসা বাঁধে, মাথার মধ্যে কুচিন্তা ঢোকে। কোরআন শরীফ সারা মানুষের জীবন ভালো হতে পারে। শুধু দুনিয়ার জীবন নয়, কোরআন শরীফ ছাড়া কবরের জীবনও আযাবের জীবন। এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, শিখবে, তদনুযায়ী আমল করবে, তার কবরটা হবে বেহেশতের বাগান। কোরআন শরীফ তার কবরে পাহারাদার হবে। আযাবের ফেরেশতা কবরে সে ঢুকতে দেবে না। কোরআন শরীফ পাহারাদারি করে। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহর সঙ্গে ঝগড়া করে, আল্লাহর আরশের পায়া ধরে বলবে, পরওয়ারদিগার, তোমার এই বান্দা আমার জন্য এই ত্যাগ করেছে, কোরবানি করেছে, কোরআন শিখেছে, আমল করেছে, জীবন গড়েছে, কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করেছে। আয় আল্লাহ, তাকে মাফ না করা পর্যন্ত তোমার আরশ থাকবে। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে মঞ্জুর করে এই লোকটাকে জান্নাতি বানাই দেবেন। আমরা কি চাই না কোরআন আমাদের সুপারিশকারী হোক? কি সবাই চাই না? প্রত্যেকটা মুসলমানের চাওয়া। সেই জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি, তেনার দিলের মধ্যে একটা ব্যথা ছিল। এই ব্যথা হারে মানুষ কোরআন শরীফ পড়তে পারে। যেখানে যাইতেন এটা কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন। শিশুরা তো মাদ্রাসায় পড়বে, বুড়ারা, বয়স্করা, এরা কোরআন শরীফ কোথায় শিখবে? এদের জন্য আবার মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষার এই ক্লাস চালু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ঢাকায় এই বয়স্কদের ক্লাসের মাধ্যমে হাজার হাজার মুসলমান যারা কোরআন শরীফ পড়তে পারত না, এখন পারে। এই মজলিসে কি আছেন? এরকম আছেন? কে কে আছেন? হাত জায়গা দেখি। মাশাআল্লাহ, অনেক ভাই আছেন যারা এই ক্লাসের মাধ্যমে আপনার কোরআন শিখেছেন। যারা এই মজলিসে আছেন, আপনারাও যদি ইচ্ছা করেন, কাজকর্ম শেষে, ব্যবসা বাণিজ্যের শেষে, দোকানের শেষে, এসার পরে কিছু সময় যদি দেন, তাহলে এই কোরআন শরীফ শিক্ষা করা সহজ। আল্লাহ বলেছেন, আমি সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক আফসোস করে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এই কোরআন শরীফকে সহজ করেছি, তোমরা কি এটা শিক্ষা করবে না? ফাহাল মিন মুদ্দাকির, এটা পড়বে না, তেলাওয়াত করবে না? এত সহজ করা সত্ত্বেও একটা মেধাহীন মানুষও যদি 20 দিন বসে এই কোরআন শিক্ষার ক্লাসে, 20 দিন পরে গ্যারান্টি দিয়ে বলা যায় যে কোরআন শিক্ষা করতে পারে। আমাদের এই একজন প্রশিক্ষক আমাদের খুলনাতে এক ক্লাসের শুরুতে তিনি চ্যালেঞ্জ দিলেন যে আমি 20 দিন ভিতরে আপনারা প্রতিদিন যদি ক্লাসে বসেন, 20 দিন পরে যদি আপনারা কোরআন শরীফ পড়তে না পারেন, তাহলে আমি ওয়াদা করছি, আমি কান ধরে নাকে খত দিয়ে যে শাস্তি আপনারা দেন সেই শাস্তি গ্রহণ করে আমি বিদায় হব। এর মধ্যে চ্যালেঞ্জ। যেই দিন কোরআন শরীফের সবক দেবে সেই দিন আমাকে দাওয়াত দিয়েছে, আমি গেছি। যে এদিকে আশ্চর্য, প্রত্যেকটা মানুষ কোরআন শরীফ।
জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ মাদ্রাসাও চিনত না। এখন 20 দিন ক্লাসে বসার ফলে এখন সে কোরআনটি সুন্দর করে সহি শুদ্ধ করে পড়ে। এটাকে অলৌকিক ব্যাপার না? আশ্চর্য ব্যাপার না? কি ভাই, আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করবো তো? সবাই চেষ্টা করব। দুনিয়ায় লাভ, আখেরাতেও লাভ। দুনিয়ায় লাভ, আখেরাতেও কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত সমস্যার ক্ষেত্রে কোরআনের এই ঔষধ বাতাইতেন। একটি সূরা আছে কোরআন শরীফ, যদি কেউ দৈনিক তেলাওয়াত করে মাগরিবের পরে, তেলাওয়াত করতে মাত্র 5 মিনিট লাগে সর্বোচ্চ। আল্লাহ রসুল বলেন তার জীবনে কোনোদিন সংসারে অভাব অনটন হবে না। আল্লাহ রসুল বলছেন, রসুলকে বিশ্বাস হয়? জীবনে অভাব হবে না। এই আমলটা যদি সে করে, একটা সূরা সে যদি পড়ে প্রতিদিন মাগরিবের পরে, রসুল বলেছেন একটা সূরা যদি কেউ এশার পরে পড়ে তার কবরে আযাব হবে। রসুল বলেন কোরআনে পাকে একটা সূরা আছে যে সূরাটা হইল সমস্ত প্রকার রোগের ফার্মেসি, সব রোগের ঔষধ যে ফার্মেসিতে পাওয়া যায় এরকম একটা ফার্মেসি এই সূরাটা। এই সূরাটার মধ্যে আল্লাহ সব রোগের ঔষধ রেখেছে। বিশ্বাস হয়? সূরাটার নামই সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা কোন সূরা জানেন আপনারা? জানেন না? সূরা ফাতিহা সবার মুখস্থ, কিন্তু ওই নিয়ম অনুযায়ী আমরা আমল করি না, যে কারণে ফায়দাটা আমরা পাই। আমাদের এক বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। উনি এক মসজিদের ইমাম ছিলেন। ইমামকে তো মুসল্লিরা শ্রদ্ধা ভক্তি বেশি করে। এক মুসল্লি অনেক ধনী মানুষ, শিল্পপতি, সে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার এনেছে ছেলেরা, প্যাথোলজি সহ পরীক্ষা নিরীক্ষা চলছে। তার ছেলেকে বলতেছে, বাবা ইমাম সাহেব হুজুরকে একটু খবর দিন, হুজুর এসে আমার জন্য একটু দোয়া করলে আমি সুস্থ হই। হুজুর খবর দিয়েছেন, ইমাম সাহেব হুজুর আসছেন, আইসা বসিয়া সূরা ফাতিহা পড়তেছেন আর ফু দিতেছেন। দূরের থেকেই তো ফু দেয়, গায়ে লাগা লাগে না। যিনি ডাক্তার আসছেন, এই ডাক্তার আবার নাস্তিক, সে কোরআন বিশ্বাস করে না এবং কোরআনের দ্বারা যে রোগ ভালো হইতে পারে সে বিশ্বাস সে করে না। সে মিসকি মিসকি হাসতেছে, এটা দেখতেছে আর হাসতেছে। হুজুর বলতেছেন, আপনি আসতেছেন কেন? বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার কাজ করেন। বলে, না, আপনার হাসির মধ্যে বিদ্রুপের গন্ধ আসতেছে, হাসির কারণ বলতে হবে। তো উনি বলেন যে আমি ভাবতাম এই আলেম ওলামারা জ্ঞান অন্ধ ধর্ম ব্যবসায়ী, চোখে দেখতাম না, দেখি নাই, আজকে চোখে দেখলাম। রুগীর ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড নষ্ট হয়ে গেছে, আর আপনি ওখানে ফু দিতেছেন, কি ফুটফুট করে পড়তেছেন, শোনাও যায় না, বোঝাও যায় না, ফু দিতেছেন, গায়েও লাগে না। এতে আপনি মনে করেন রোগী ভালো হয়ে যাবে, রুগীও মনে করে সে ভালো হয়ে যাবে। এর চেয়ে আর চরম যুক্তিহীন কাজ আর কি হতে পারে? আপনার যে জ্ঞানন্দ আপনারা সেটা দেখলাম, সেজন্য হাসি আর ঠেকাইয়ে রাখতে পারছি। এলো সাধারণ বস্তুবাদীদের বিশ্বাস তৈরি করি কি? হুজুরের শরীরে গম্ভীর হয়ে গেল, 3টা শব্দ বললেন, বেয়াদ্দব, বেয়াক্কল, নাদান।
এই তিনটা শব্দ বললে মানুষ ঠিক থাকে? ডাক্তারের পাও থেকে মাথা পর্যন্ত গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। সবাই বলতে, হুজুর কি করলেন, এত টাকা দিয়ে ডাক্তার আনছি। হুজুরে বলতেছেন, আমি কি খারাপ কথা বলেছি? অত্যন্ত খারাপ কথা, আপত্তি করে। আমি মৌলভী ইয়াহিয়া আমার মুখ দিয়ে আপনারা বলতেছেন খারাপ কথা বলেছি, আমি এখানে বলেছি তা তো তার গায়ে লাগে না, কয়েক হাত দূরত্বে আমি বলেছি। এর মধ্যে এত অ্যাকশন হলো যে তার চোখ লাল হয়ে গেছে, পাও থেকে মাথা পর্যন্ত গরম হয়ে গেছে। আমি মৌলভী ইয়াহিয়ার খারাপ কথায় যদি এত অ্যাকশন হতে পারে, এত প্রতিক্রিয়া হতে পারে, এত তাসির হতে পারে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার কথা, তার কালাম তো তার কথা, তার কথাই কি কোনো অ্যাকশন নেই? বলেন আছে? কোরআন শরীফ কার কথা? আহকামুল হাকিমিনের কথা। এমন একটি কথা বলেছে সব চুপ নেই। তো হুজুর চলে গেছেন, ডাক্তার সাহেব স্বাভাবিক হওয়ার পরে আবার পরীক্ষা শুরু করছে। পরীক্ষা করে দেখে রোগীর ব্লাডে যে ক্যান্সারের জার্ম ছিল এখন কিচ্ছু নাই, বিশুদ্ধ ব্লাড হয়ে গেছে, ব্লাড শুদ্ধ হয়ে গেছে, আর কোনো ক্যান্সার নেই। আল্লাহ পারে না, পারে না। এই রোগের ঔষধ করেন সামনে। চরমনায়ের মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের এক ঘটনা আছে। বরিশাল শহরে কোরআন শরীফের তাফসীর করতেন, সূরা ইয়াসিন শরীফের সাধারণত তাফসীর করতেন। ওনার লেখা একটা কিতাব আছে, 27 খান কিতাবের মধ্যে সূরা ইয়াসিন শরীফের তাফসীর, সূরা আর রহমান শরীফের তাফসীর পড়ে দেখবেন, কি মজা ওর ভিতরে, সুবহানাল্লাহ। তো এক লোক তার 27 বছরই এক ছেলে নিয়ে আসছে, বোবা, কথা বলতে পারে না। হুজুর তো তফসির করতেছে, গ্রামের মানুষ তো অত বুঝসুঝ কম, বুঝবুদ্ধি কম। পাশের থেকে এসে হুজুর আমার ছেলেটা কথা বলতে পারে না, বোবা, একটু ফুদিয়ে দেন। কোরআন শরীফ আয়াত করিয়া ফুদিয়ে দেন। হুজুরের সঙ্গে আবার তফসির, কিছুক্ষণ পর আবার হুজুর আবার শোনাই। এরকম কয়েকবার করার পর হুজুর বিরক্ত হইয়া হাতা বয়ানরত অবস্থায় চলে গেছে। মাহফিল শেষ করে দোয়া করার পরে হুজুর যখন গেছে, ছেলেটা নিয়ে আসছে। হুজুর কি দোয়া করিয়ে ভূত দিলেন জানি না, আমার ছেলে তখন কথা বলে, আমাকে আব্বা করে ডাকতেছে। দেখা যায় সত্যি ছেলে কথা বলে। বলেন আল্লাহ পাকের কালামের মধ্যে শক্তি আছে না নাই? এই শক্তিটা কার শক্তি? এই বিশ্বাস যার অন্তরের মধ্যে আছে। সব মুখের তেলাওয়াতে হয় না, টিউবওয়েলের পানি ভালো থাকলেই হয় না। টিউবওয়েল যে মুখ দিয়ে পানিটা বের হয়, মুখটা ভালো লাগে। মুখে যদি নাপাক থাকে, ভালো পানি বের হইলে ওটা খাওয়ার উপযোগী হয় না। কি ঠিক কিনা? মুখটা ভালো লাগে। যার মুখটা ভালো, ভালো মুখ দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে পানিতে ফু দেয়, সব রোগ ভালো হয়ে যায়। হাজারো প্রমাণ আমাদের পীর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনে ঘটেছে। ডাক্তার বলে দিয়েছে, যা মনে চাই তাই খাওয়াও, আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, বাড়িতে নিয়ে যাও। নিয়ে আসছে হুজুরের কাছে, হুজুর একটু পানি পড়ে দিয়েছে, পানিটা খাওয়াবার পরে রোগী একেবারে সুস্থ হয়ে গেছে, আর কথা বলবে। বলেন আল্লাহ পারে না? পারে। রোগ দেওয়ার মালিকও আল্লাহ, আরোগ্য করার মালিককে, ডাক্তার না। ডাক্তার দুশিলা, ডাক্তার ঔষধের ঔষিলা, আরোগ্য করার মালিক তো আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখা। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন শরীফের কাছে আমরা মুহতাজ হই, কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করি, কোরআন শরীফের আমল শুরু করি, কোরআন শরীফের জীবন গঠন করি,
কোরআন অনুযায়ী সমাজ গড়ি, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ি। কোরআন খালি সওয়াবের জন্যই নয়, ব্যক্তি জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআন। কিভাবে ব্যবসা করবেন, কিভাবে বেচাকেনা করবেন, এটা কোরআন শরীফে আছে না? এটা আমরা অনেকে মনে করি নেই। রাষ্ট্র কিভাবে চালাইবেন, এটা কোরআনে নেই, অনেকে মনে নেই। দেখেন কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরা মুলক আছে? যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা তো জানেন, সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা। আপনারা বলেন তো মুলক অর্থ কি? বলতে পারেন? মুলক মানে হলো রাজত্ব, রাষ্ট্র। রাষ্ট্র সম্পর্কে কোরআনে একটা সূরাই আছে, রাজত্ব সম্পর্কে আছে না? আর যদি বলে কোরআনে রাজনীতি নেই, এটা মূর্খতা না, অজ্ঞতা নয় না। রাষ্ট্র সম্পর্কে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল মুলক। রাষ্ট্র চালাইতে গেলে একটা মন্ত্রী পরিষদ লাগবে, মন্ত্রী পরিষদ ছাড়া রাষ্ট্র চলবে না। সেই মন্ত্রী পরিষদের নামে একটা আলাদা সূরা আল্লাহ নাযিল করেছে, জানেন? সূরাতুল মন্ত্রী পরিষদ, সূরাতুল মন্ত্রী পরিষদ। আশ্চর্য হয়ে গেছে, মন্ত্রী পরিষদ নামে সূরা। বাংলায় বললাম মন্ত্রী পরিষদ, এটা আরবি বলেন তো এটা একটা মেলবে। কোরআনে পাকের সূরা, সূরাতুশ শূরা। শূরা মানে মন্ত্রী পরিষদ। তাহলে মন্ত্রী পরিষদের নামে সূরা আছে না? রাষ্ট্র নামে সূরা আছে না? মন্ত্রী পরিষদ হলে একটা বিরোধী দল লাগে, এই বিরোধী দল নামে একটা সূরা আছে, সূরাতুল বিরোধী দল। বাংলায় বললাম বিরোধী দল, আরবিতে যদি বলেন তাহলে মেলবে, সূরাতুল মুজাদালা। মুজাদালা কোরআনে পাকে 28 নম্বর পারা। এইরকম ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র, সমাজ, সব বিষয়ের পরে কোরআন শরীফের সমাধান আছে না নাই? কাজেই আমরা কোরআনের আলোকে জীবন গড়ি, কোরআনের আলোকে সংসার গড়ি, কোরআনের আলোকে সমাজ গড়ি, তাহলে আমাদের সমাজটা, রাষ্ট্রটা, পরিবারটা, আমাদের সংসারটা শান্তিময় হবে, সুখময় হবে, আলোকিত হবে। আল্লাহ যেন আমাদের বুঝবার তৌফিক দান করেন। আমি সংক্ষেপে 2-4টা কথা পেশ করলাম, এরপরে হযরত কোরআনে পাকের উপরে আলোচনা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে হবে, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? শেষে তো পীর সাহেব হুজুর আসবেন, আমিরুল মুজাহিদিন, যিনি কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি শেষ আজকের প্রধান অতিথি। তেনার বয়ান না শুনে আমি আশা করি কেউ যাবেন না। আশেপাশে যারা আছেন আপনারাও অংশগ্রহণ করুন। মাহফিল তো প্রতিদিন হবে না এখানে, কাজে আপনারা দুনিয়ার ব্যবসা, দোকান, এটা প্রতিদিন চলবে, থাকবে। আপনারা অংশগ্রহণ করুন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।